গ্রিন বিল্ডিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, হাউ টু সেট শীট স্কেল রেশিও ইন অটোক্যাড। এবং এই টিউটোরিয়ালে যেসব কমান্ডগুলো ব্যবহার করা হবে সেটা হচ্ছে মাল্টিপল ভিউ, প্রপার্টিস, রেক্টেঙ্গেল, মডেল স্পেস, পেজ স্পেস, স্ট্রেচ, স্কেল, মুভ এবং কপি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাড ফাইল ওপেন আছে, যেখানে এলিভেশন, স্যানিটারি প্ল্যান, স্টেয়ার প্ল্যান, স্টেয়ার ডিটেল এবং হ্যান্ডরেল স্পট ডিটেল দেওয়া আছে। এখানে প্রতিটি ড্রয়িং এর স্কেল আলাদা। যেমন এলিভেশন, তার স্কেল হচ্ছে 1:200, স্যানিটারি প্ল্যান তার স্কেল হচ্ছে 1:100 এবং স্টেয়ার প্ল্যান হচ্ছে 1:220, স্টেয়ার ডিটেল 1:10 এবং হ্যান্ডরেল ডিটেল হচ্ছে 1:8। আপনাদেরকে স্কেল ও লেআউট বোঝানোর জন্য আমি আলাদাভাবে এই ডিটেলস বানিয়ে রেখেছি। সুতরাং প্রতিটি ড্রয়িং পার্টকে স্কেল হিসেবে লেআউটের মধ্যে আমরা সেট করে দেখাবো। এখানে প্রথম অংশটি হচ্ছে মডেল, যেটার মধ্যে আমরা এই কাজ করি, ড্রয়িং বানাই। আপনি যখন ড্রয়িংকে পিডিএফ বানাতে যাবেন বা প্রিন্ট করতে যাবেন, তখন লেআউটের মধ্যে স্কেল হিসেবে এই যে লেআউটগুলো আছে, লেআউটের মধ্যে স্কেল হিসেবে সকল ড্রয়িংকে সেট করতে হয়। এখানে মডেলের পাশে দুটি লেআউট আছে, লেআউট 1 এবং লেআউট 2। তো আমরা লেআউট 2 এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা সমস্ত ড্রয়িংগুলোকে এর ভিতরে নিয়ে আসব। সো লেআউট, রেক্টেঙ্গেল বা ভিউপোর্ট সিলেক্ট করে আমি নির্দিষ্ট সিলেক্ট করলাম। ড্রয়িংগুলো চলে আসছে। সো এর ভিতরে যেতে গেলে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে, অথবা এমএস মডেল স্পেস এন্টার, এমএস এন্টার, আমরা ভিতরে চলে যাব। প্রথমে আমরা এই স্যানিটারি প্ল্যানকে, যেটা 100 স্কেলে আছে, সেটাকে কি করব, জুম করে করে লেআউটের ভিতরে ফিট করব। তো স্ক্রলিং করে করে পুরো যখন করা যাবে না, তখন আমরা কি করব, জেড এন্টার করব, জেড এন্টার করে ড্রয়িংকে ম্যাক্সিমাম ফিট করার চেষ্টা করব। হ্যাঁ, ঠিক আছে। করার পরে বাইরে ডাবল ক্লিক করব, অথবা পিএস এন্টার। এখন ভিউপোর্ট সিলেক্ট করব। সিলেক্ট করে এই ড্রয়িংকে আমরা রাখবো স্কেল হিসেবে। স্কেলটা কত ছিল, 1:100। আমাদের এই যে স্কেল কত ছিল, 1:100। তো আমরা সেটাকে 1:100-এ রাখার চেষ্টা করব। ভিউপোর্ট সিলেক্ট করলেই কেবল এই স্কেল দেখা যাবে। সো 1:100, এই দেখেন আমাদের স্কেল হিসেবে লেআউটে সেট হয়ে গেছে। এটাকে আমরা স্ট্রেচ করব। স্ট্রেচ কমান্ডের সাহায্যে করতে পারি, এভাবে টেনে টেনে করতে পারি। এম ফর মুভ, আমরা সেটা বসিয়ে দেব। তারপর মনে রাখতে হবে, প্লেন সব সময় 1:100-ই রাখা হয়। প্লেন স্কেল সবসময় 1:100-এ রাখা হয়, কিন্তু ডিটেলস ভিন্ন ভিন্ন হয়, ডিটেলসগুলো ভিন্ন ভিন্ন হয়। সো তারপর আমরা কি করব, বাইরে ক্লিক,
এখন আমরা একটু ওকে, বিপোর্ট ক্লিক, আমরা দেখব স্কেল চেঞ্জ করে, যেমন ছোট বড় করে। 1:100 আছে, এটাকে আমরা দেখব যে 1:50 করলে কি হয়, স্কেল বড় হয়ে যায়। আবার যদি এটাকে 1:200 করি কি হয়, একেবারে ছোট হয়ে যায়। তো প্ল্যান সবসময় রাখতে হবে 1:100, আমরা 100 রাখলাম। 100 রাখার পরে আমরা কি করব, এটাকে লক করে দেব, লক, লক, তারপর বাই ডাবল ক্লিক। এখন যদি আমরা ভিতরে যাই, ডাবল ক্লিক, তাহলে প্ল্যান জুম ইন জুম আউট হবে না, অর্থাৎ প্ল্যানের যে স্কেলটা আছে স্কেলটা সবসময় ঠিক থাকবে, নড়বড়ে বা পরিবর্তন হবে না। তাই সবসময় জুম স্কেল ফিট হওয়ার পরে লক করে রাখতে হবে। এবার আমরা আবার ভিউপোর্ট নেব, লেআউট, রেক্টেঙ্গেল, এখানে আমরা ডাবল ক্লিক, এখানে আমরা ফ্রন্ট এলিভেশনকে ফিট করব। ওকে, জুম এন্টার, ওকে, দেন বাইরে ক্লিক, এই ড্রয়িং স্কেল আছে 200, হ্যাঁ, আমরা এটাকে 200 রাখবো। তো রাখতে গেলে ভিউপোর্ট সিলেক্ট, স্কেল 1:200। এখন দেখা যাচ্ছে 200 রাখলে কি হয়, অনেক ছোট দেখা যায় ডিটেলস। এখানে 100 রাখার পরে আমরা যেভাবে এই ডিটেলসগুলো রিড করতে পারি, কিন্তু 200 রাখার পরে একই ভিউতে সেটা দেখা যাচ্ছে না। তাই সেটা কি করতে হবে, স্কেলকে বাড়িয়ে দিতে হবে। সেজন্য দেখি আমি স্কেল 1:100, হ্যাঁ, মুভ, তাহলে একই ভিউতে রিড করা যাচ্ছে। যদিও এটা 200 স্কেলে ছিল, আমরা এখানে সেট করছি 100 স্কেল হিসেবে। লেয়ারের ভিতর ভিউকে সবসময় রাখতে হবে, কারণ হচ্ছে যখনই আমরা লেয়ার অফ করে দেব তখনই প্রিন্টে এই যে ভিউ পোর্টগুলো, হ্যাঁ, এগুলো আসবে না। সো আমরা যদি হোমে যাই, এখানে লেয়ার আছে, লেয়ার মধ্যে ভিউ পোর্ট, ভিউ পোর্টের লেয়ার মধ্যে রাখলাম। এখন যদি আমরা এই লেয়ারটা অফ করে দিই, ভিউ পোর্ট লেয়ার, তাহলে প্রিন্ট করার সময় সেটা আসবে না। ওকে, ওকে। সো এখন অন্যান্য যে ছোট ড্রয়িংগুলো আছে সেগুলোকে এখানে সেট করার চেষ্টা করব। অথবা লেআউট, রেক্টেঙ্গেল, এখানে ছোট একটা ড্রয়িং আছে, সেটা হচ্ছে 1:200 এর। এটাকে জুম করব, জুম করে ফিট করব, জুম করে ফিট করব। যদি ফিট না হয় তাহলে গেট এন্টার, ওকে, অ্যাডজাস্ট করে নেব। তারপর হচ্ছে আমরা দেখব এটাকে আমরা কত স্কেল আছে, এটাকে আমরা 100 স্কেলে একবার চেক করব, যেহেতু সিটের স্কেল 100। দেখেন এটা কত ছোট দেখা যাচ্ছে, এটাকে রিডই করা যাচ্ছে না।
যেহেতু রিড করা যাচ্ছে না, এটাকে কি করতে হবে? স্কেলকে বাড়াতে হবে। স্কেলকে বাড়ানোর জন্য আমরা কত করতে পারি? 1:50, দেখা যাচ্ছে না। 1:40, দেখা যাচ্ছে না। 1:30, 30, দেখা যাচ্ছে না। মোটামুটি 1:20, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে। অথবা 1:10 বা 1:15, আমরা 15 করে দেখি। কেন 1:15 নাই, 1:16 আছে। 1:16, so okay, before select stretch, select move, তো দেখা যাচ্ছে ডিটেলস মোটামুটি পড়া যাচ্ছে। একই ভিউতে ডিটেলসগুলো পড়া যাচ্ছে। এটা স্কেলটা হচ্ছে 1:20, তাহলে 1:20 করে দিই। সিলেক্ট 1:20, then again layout, viewport বা rectangle, স্টার ডিটেলস, এটাকে জুম করে করে ফিক্স করব। করার পরে আমরা চেক করব এটা ডিটেলস কত আছে। ডিটেলস হচ্ছে 1:10। ওকে, তো প্রথমে চেক করব যে যেহেতু শীট আমাদের 100 স্কেলের শীট, 100-এ এর কেমন কেমন লাগে দেখতে। ওকে, খুবই ছোট, রিড করা যাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করবে? স্কেল বাড়াতে হবে। কি করব? 50, 140, 120, আমরা কি করতে হবে? 110 করে দেবো। 110 করতে হবে। 10 করলে মোটামুটি রিড করা যাচ্ছে একই ভিউতে। বাইরে ক্লিক, সিলেক্ট ভিউপোর্ট, দেন lock. Okay, select move, তাহলে 10 ভিউতে মোটামুটি একই ভিউতে এই ছোট ছোট ডিটেলসগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যত ছোট ডিটেলস তত ছোট স্কেলে আঁকতে হয়, যাতে ডিটেলসগুলো ক্লিয়ারলি দেখা যায়। মনে রাখতে হবে যখনই স্কেল চেঞ্জ করি আমরা, সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে টেক্সটের উপরে এবং ডাইমেনশনের উপরে। সো যেমন যদি আমরা স্কেল 200 রাখি, 1:200, তাহলে টেক্সট হাইট হবে কত? 500 mm বা 20 ইঞ্চি। যদি 1:100 হয়, তাহলে তাহলে হবে তার অর্ধেক 250 mm। যদি 50 হয়, তার অর্ধেক হবে 125 mm। যদি 25 স্কেল হয়, তাহলে 65 mm। এবং যদি 10 স্কেল হয়, তাহলে টেক্সট হাইট হবে 25 mm বা 1 ইঞ্চি। তাহলে টেক্সটের উপরে তেমন একটা ইফেক্ট পড়বে না। আমরা এটা চেক করে দেখতে পারি। এটা যেহেতু আছে 200 স্কেলে, তাহলে এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, পি আর এন্টার প্রপার্টিস। আমরা দেখি এখানে টেক্সট হাইট হচ্ছে 466, প্রায় 500-এর কাছাকাছি। তো যেটা বলছিলাম যে যদি স্কেল 200 হয়, তাহলে টেক্সট হাইট 500 mm বা 20 ইঞ্চি রাখতে হবে। এখন এটাকে তো দেখি একটু চেক করে। 100 স্কেলে আছে, এখানে টেক্সটটা দেখি কত।
দেখেন এখানে টেক্সট হাইট হচ্ছে 210। তো যেহেতু প্ল্যান হচ্ছে 100 স্কেলে 250 থাকার কথা, আশেপাশে আছে। সো এভাবেই ড্রয়িংকে লেআউটের ভিতরে স্কেল হিসাবে সেট করতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওম শান্তি। দিস ইজ অশোক কুমার দাস, পিঙ্কু।